সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবার প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা রসায়নের প্রথম পত্রের, এবং এটা হলো গুণগত রসায়ন অধ্যায় থেকে। এই প্রশ্নটি অর্থাৎ এই সৃজনশীলটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এটা নিশ্চয়তা দেওয়া যেতে পারে যে এই ধরনের প্রশ্ন অথবা এটাই পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা। যদিও এই প্রশ্নটা এইভাবে না আসে, তবু এর মডেলটা এই ধরনের প্রশ্ন অবশ্যই এবার এইচএসসি পরীক্ষায় সন্নিবেশ করার খুবই সম্ভাবনা। অর্থাৎ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, প্রশ্নটা আমি আলোচনায় যাই। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটি সলভ করে রাখছি, সমাধান করে রাখছি। শুধুমাত্র তোমরা একটু বুঝার সঙ্গে সঙ্গে যদি নোট করে রাখো, তাহলে তোমাদের এখান থেকেই সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারবে। দেখো, সৃজনশীলটা আছে, একটা এ পাত্রে এম সালফেট একটা দ্রবণ নেওয়া হয়েছে। এম সালফেট, এই দ্রবণটার পরিমাণ হলো 40 মিলিলিটার এবং দ্রবণটার মাত্রা হলো 5 × 10⁻⁻⁴ মোলার। আর একটা বি পাত্রে দ্রবণটার পরিমাণ হলো 20 মিলিলিটার এবং সেখানে মাত্রা আছে 0.05 মোলার এবং দ্রবণটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বি পাত্রে। এখন এই এম হাইড্রোক্সাইডের কেএসপিটা দেওয়া আছে আর এম এর পারমাণবিক ভর 40। এখন গ নাম্বার প্রশ্নটা হইল, যেটা উদ্দীপক উপর নির্ভরশীল, M2+ আয়নের শনাক্তকরণ করো, অথবা M2+ আয়নটি, এই ক্যাটায়নটি কিভাবে শনাক্ত করা যাবে। ঘ নাম্বার প্রশ্নটা এ এবং বি, অর্থাৎ এ পাত্রের মিশ্রণ এবং বি পাত্রের মিশ্রণ এক জায়গায় করলে অধক্ষেপ পড়বে কিনা, অর্থাৎ এ ও বি একত্রে করলে অধক্ষেপ পড়বে কিনা, এই ধরনের প্রশ্ন আসতেই হবে এবার। যাই হোক, এখন গ নাম্বারটা উদ্দীপকের M2+ মৌলটি ক্যালসিয়াম 2+, যেহেতু পারমাণবিক ভর 40, আমি এতগুলো কথা লিখিনি, সংক্ষিপ্ত আকারে M2+ মৌলটি ক্যালসিয়াম আয়ন 2+, এবং যৌগটি হইল ক্যালসিয়াম সালফেট। এ পাত্রে ক্যালসিয়াম সালফেট আছে। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ প্রয়োজন। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা ক্যালসিয়াম আয়ন শনাক্ত করা যায়, যেখানে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়বে এবং ওই অধক্ষেপ HCl এ দ্রবীভূত হবে। কথাটা দাঁড়ালো M2+ ক্যালসিয়াম এবং যৌগটি হলো ক্যালসিয়াম সালফেট। এই ক্যালসিয়াম আয়নটি শনাক্তকরণের জন্য অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দরকার, যেখানে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়বে এবং HCl এ অধক্ষেপটা দ্রবীভূত হবে। যথা, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট CONH4 এবং NH4, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। এর সঙ্গে প্লাস ক্যালসিয়াম 2+। তাহলে এই দুটো অ্যামোনিয়ামকে অপসারণ করে দিয়ে একটা ক্যালসিয়াম আসলো, এটা হলো ক্যালসিয়াম অক্সালেট। দুটা অ্যামোনিয়াকে সরায়
অ্যামোনিয়ামকে সরাই একটা ক্যালসিয়াম আসলো, এটা হলো ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ। আর এদিকে দুটো অ্যামোনিয়াম আয়ন। এখন এই ক্যালসিয়াম অক্সালেটের মধ্যে HCl দ্রবণ যোগ করলে অক্সালিক অ্যাসিড হিসাবে দ্রবীভূত হবে, অপরদিকে ক্যালসিয়াম ক্লোরাইড। এই হলো অ্যামোনিয়াম 2+, ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ পরীক্ষা। গ নাম্বার প্রশ্নটি এখান থেকেই শেষ। এখন ঘ নাম্বার প্রশ্নটি হলো এ এবং বি মিশ্রণের বিক্রিয়াটি, যেহেতু এ পাত্রে আছে ক্যালসিয়াম সালফেট, বি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম সালফেট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2+ আয়ন এবং দুটো হাইড্রোক্সাইড আয়ন। এর KIP নির্ণয় করতে হইবে। এই KIP যদি KSPর চেয়ে বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর KIP যদি ছোট হয় ওই KSPর তুলনায় তাহলে অধক্ষেপ পড়বে না। এখন আমরা KIP বের করব। KIP বের করার জন্য ধরি S S1 হইল টোটাল দ্রবণ 40 আর 20 হলো 60 ml, এবং এটা হলো V1। আর S1 নির্ণয় করতে হবে। তাহলে V2 হইল 40 এবং S2 হইল 5 × 10⁻⁴ m। অতএব V1 S1 = V2 S2। এই সূত্র অনুসারে আমাদের S1টা বাহির করতে হবে যখন দুটো মিশ্রণ এক জায়গায় হয়ে গেল। অতএব S1 = V2 S2 is divided by V1, that is equal to 60 × 5 × 10⁻⁴ is divided by 60। এটাকে সলিউশন করলে দাঁড়াবে, এটাকে হিসাব করলে দাঁড়াবে 3.3 × 10⁻⁴ m। এটা হলো S1 এর ঘটনা। এবার দ্বিতীয় ক্ষেত্রে চাই। দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো প্রথম ক্ষেত্রে ক্যালসিয়ামের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে আবার ওই V1 60, S1 = what? V2 হবে এখানে 20 এবং S2 হবে এখানে 0.05 m। অতএব S1 ডাইরেক্ট আমি লিখলাম S1 = V2 মানে 20 × 0.05 is divided by 60। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে, ওটা হলো প্রথম ক্ষেত্রে। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আমরা, ওটা হলো ক্যালসিয়ামের ক্ষেত্রে, এটা হলো হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। তাহলে হলো এটা পাওয়া যাবে 6.5 × 10⁻⁶। না, এটা হবে, এটা হিসাব করে হবে
0.0167 m, এটা হবে দ্বিতীয় ক্ষেত্রে। এখন এখন আমরা ক্যালসিয়াম KIP ইজ ইকুয়াল টু এই দুটোকে গুণ করব, অর্থাৎ 3.33 ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.0167 অল অফ দিস স্কোয়ার। কারণ যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, ক্যালসিয়াম এবং হাইড্রোক্সাইড দুটো দুটো, অতএব স্কোয়ার, এটা গুণ করে পাওয়া যাবে, 6.6 ইন্টু 10⁻⁻4, অর্থাৎ KIP ছোট, KIP ইজ লেস দেন KSP, কারণ KSP ছিল 6.6 ইন্টু 10⁻⁻4। সুতরাং অদক্ষেপ পড়বে না, সুতরাং অদক্ষেপ পড়বে না, কারণ KIP-টা ছোট KSP-র তুলনায়। এখানে এই S1 হলো ক্যালসিয়ামের জন্য, এখানকার S1 হলো হাইড্রোক্সাইডের জন্য। এই দুটো গুণ করে যেহেতু স্কোয়ার ক্যালসিয়াম এবং হাইড্রোক্সাইড স্কোয়ার, তাহলে KIP হলো 6.6 ইন্টু 10⁻⁻4। যেহেতু এটা ছিল 6.5 ইন্টু 10⁻⁻4, এটা হলো -6, এটা হলো -6, আর আগে ছিল আমাদের 6.5 ইন্টু 10⁻⁻4। সুতরাং এটা ছোট KSP তুলনায়, এটা হবে 6.6 ইন্টু 10⁻⁻6, আর আগেরটা ছিল KSP ছিল 6.5 ইন্টু 10⁻⁻4। অবশ্যই এই মানটা বড় এই মানের তুলনায়, অতএব KIP ইজ লেস দেন KSP, অতএব অদক্ষেপ করবে না। এই হলো এই সৃজনশীলতার উত্তর। এবং এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এই পরীক্ষায়, এবারে পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা। তোমরা এটা ভালো করে নোট করতে পারলে আমার মনে হয় উপকৃত হবে। এই বিক্রিয়াটা পরিষ্কার হইল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম 2 আয়ন প্লাস হাইড্রোক্সাইড দুটো, ক্যালসিয়ামের আয়নটা পাওয়া গেল এটা, আর হাইড্রোক্সাইডের আয়ন পাওয়া গেল, ঘনমাত্রা পাওয়া গেল এটা। এই দুটোকে গুণ করে KIP পাওয়া গেল 10⁻⁻6, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। আর আমাদের KSP ছিল 6.5 ইন্টু 10⁻⁻4। যেহেতু এটা বড়